প্রিয় বন্ধুরা, দেশের গণতন্ত্রপ্রিয় স্বাধীনতাপ্রিয় মানুষের সরাসরি ভোটে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন 2 মাস হয়েছে। আপনারা জানেন এই 2 মাসের অধিকাংশ দিন তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে বসছেন, সেখানে কাজ করেছেন। সাংবাদিক বন্ধুগণ, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার প্রতিদিনের কার্যক্রম জনগণের কাছে যথারীতি যথানিয়মে জানিয়ে দেওয়া হচ্ছে। সরকারের কার্যক্রম জনগণকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে জানানোর পন্থাটা বেছে নিয়েছি। ইতিমধ্যে আপনাদের অনেকের নজরে এসেছে নিঃসন্দেহে। আমরা মনে করছি, বর্তমান সরকার মনে করছে যে সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তারা নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি যে 31 দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার 31 দফা নিয়ে গত 2 বছর 2.5 বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেকজন প্রার্থী জনগণের কাছে গিয়ে এই 31 দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন, জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা যে নির্বাচনী ইশতেহার করেছিলাম সেটা সম্পর্কে কথাবার্তা বলেছেন। আমরা মনে করছি জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতিগুলি জনপ্রতিনিধিরা পালন করছেন কিনা, এটা যার যার সংসদীয় আসনের যারা আছেন, ভোটার যারা আছেন, যারা ভোট দিয়েছেন, যে সমস্ত মানুষরা যার যার সংসদীয় এলাকায় বসবাস করছেন, তারা তাদের জনপ্রতিনিধিদের কাছে এটা জিজ্ঞাসা করার, জানার অধিকার আছে এবং তাদের জানা উচিত। সুতরাং আমরা মনে করি যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা যার যার নিজ নিজ এলাকার সংসদীয় আসনের ভোটারদের কাছে তাদের কথাগুলি বলবেন। এরপর যদি জানার পরবর্তী স্টেপ যেটি, সেটা হচ্ছে সরকারের যে মন্ত্রী আছে, মন্ত্রণালয় আছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ জনগণের কাছে তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা সেটিও জনগণের জানার অধিকার আছে। ফলে মন্ত্রী মহোদয়গণ তাদের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে কিংবা নিজেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অথবা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তারা নিজেরা নিজেদের কার্যক্রমের কথা জনগণকে জানাবেন। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার এটি অন্যতম একটি উপায়। এরপরে আপনারা দেখবেন যে যখনই ক্যাবিনেট মিটিং হচ্ছে, ক্যাবিনেট মিটিং হওয়ার পর ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো ক্যাবিনেট সচিব মহোদয় যথারীতি জনগণকে জানিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী প্রতিদিনের রুটিন ওয়ার্কগুলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের নিয়মিত জানিয়ে দেওয়া হচ্ছে। তবে সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব নয়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কার্যক্রম থাকে, সেগুলো যাতে যথানিয়মে যথাসময়ে জনগণকে জানিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন অথবা প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ের আয়োজনের প্রস্তুতি রয়েছে। অবাধ তথ্য প্রবাহ বিশ্বের দেশগুলোকে এখন গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সুতরাং দেশে বিদেশে অনেকেরই অনেক বিষয়ে জিজ্ঞাসা রয়েছে, আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে। বর্তমান সরকার সেই সব বিষয়েও যৌক্তিক সকল জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত। সুতরাং সাংবাদিকদের ফোন কিংবা ইমেলের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রয়েছে। এর পাশাপাশি সরকারের যাবতীয় তথ্য মন্ত্রণালয় যথানিয়মে জনগণকে প্রতিদিন অবহিত করছে। একই সঙ্গে সারা দেশে 64টি জেলার তথ্য অফিস রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও রয়েছে আরও 4টি তথ্য অফিস। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়কে জেলা তথ্য অফিসগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই অফিসগুলোর কার্যক্রম আরও জোরদার করা গেলে স্থানীয় পর্যায়ের সঠিক তথ্যগুলি তুলে ধরা এবং মিথ্যা তথ্য, ভুল তথ্য কিংবা অপতথ্যের বিরুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে। কোনো জেলায় কোনো ঘটনা ঘটলে জেলা তথ্য কর্মকর্তাগণ যাতে তথ্য প্রদানের জেলার মুখপাত্র হিসাবে ভূমিকা রাখতে পারেন সেটিও নিশ্চিত করার জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে দিয়েছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার আসি আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সকল তথ্য যেমন মিথ্যা কিংবা প্রোপাগান্ডা হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই, আবার সকল তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করারও কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অবারিত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। সুতরাং মূলধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে। বাংলাদেশে জনগণের সঙ্গে জনগণ যেভাবে সরকারকে অবিশ্বাস করা শুরু করেছিল, নেতা মন্ত্রীদেরকে অবিশ্বাস করা শুরু করেছিল, আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। জনগণের মধ্যে থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন, তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন।